আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে আজকে সুন্দর একটি মহাব্বতের তাবিজ লিখে দিচ্ছি, তাবিজ দিয়ে দিচ্ছি, যেটি ব্যবহার করে আপনারা খুব সুন্দর ফলাফল পেতে পারেন। তাবিজটি খুবই কার্যকারী এবং ফায়দাজনক, আপনারা যদি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন। প্রথমত যে কাজটা করতে হবে, আপনাদেরকে নিয়াতকে সহি করে নিতে হবে যে আপনারা কোন কাজে এটি ব্যবহার করবেন। আশা করি আপনারা অবৈধ কোনো কাজে ব্যবহার করবেন না। দেখেন এই তাবিজটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন, আমি এর নিয়মটা বলে দিচ্ছি। প্রথমত মহব্বত সৃষ্টির 10ম তদবির এটি। দেখেন, নিম্নোক্ত নকশাটি কাগজে লিখিয়া সলিতা বানাইয়া আগুনে জ্বালাইবে। আল্লাহর রহমতে দুইজনের মধ্যে মহব্বত হইবে। হ্যাঁ, এখানে একটি প্রশ্ন যে কতদিন এটি জ্বালাতে হবে এবং কয়টি তাবিজ বানাতে হবে। তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে তাবিজটা কিভাবে লিখে ব্যবহার করবেন। দেখেন, যেভাবে নকশাটা দেওয়া আছে আপনারা ঠিক সেম নিয়মে নকশাটাকে লিখে নেবেন। শুধু মাঝখানে যে লেখাগুলো আছে এগুলো লেখা যাবে না। দেখেন, এখানে মাঝখানে লেখা আছে আল হুব্বু ফুলান বিন ফুলান আলা হুব্বি ফুলান বিন ফুলান। এখানে দেখেন আল হুব্বু ফুলান বিন ফুলান যেখানে লেখা আছে, এখানে আল হুব্বুটা লিখবেন। তারপরে ফুলান বিন ফুলানের জায়গায় আপনাদেরকে লিখতে হবে ছেলের নাম এবং ছেলের মায়ের নাম, বাবার নাম। তারপর দেখেন আলা হুব্বি, আলা হুব্বির জায়গায় আলা হুব্বি লিখবেন। নিচে যে ফুলান বিন ফুলান লেখা আছে এখানে লিখতে হবে মেয়ের নাম, তারপর বিনতে লিখতে হবে। এখানে বিনতে বিন দেওয়া আছে যেহেতু, এখানে আপনাদেরকে বিনতে লিখতে হবে। নাম লেখার পর, মেয়ের নাম লেখার পর, বিনতে লেখার পর মেয়ের মায়ের নাম। এইভাবে আপনারা তাবিজটা লিখে নেবেন এবং আপনারা প্রত্যেক দিন মাগরিব থেকে এশার পর থেকে নিয়ে পুরো রাত যে কোনো সময় আপনারা এই আমলটি করতে পারেন। এই আমলটি করার নির্দিষ্ট কোনো টাইম নেই। আপনারা এটিকে যত্নের সাথে লিখে নিয়াতকে সহি করে যতদিন আপনাদের উদ্দেশ্য হাসিল হয়নি ততদিন পর্যন্ত আপনারা এটিকে জ্বালাতে থাকবেন। জ্বালানোর নিয়মটা হচ্ছে, এই তাবিজটা আপনারা লেখার পর একটি কাপড় দিয়ে পেঁচিয়ে নেবেন। কাপড় দিয়ে পেঁচিয়ে নেওয়ার পর সলিতার মতো বানিয়ে নেবেন তাবিজটাকে। তারপরে আপনারা সুগন্ধি জাতীয় তেলের মধ্যে এটিকে চুবাই নেবেন এবং একটি পাত্রে সুগন্ধি জাতীয় তেল ভরাট করে নেবেন। এরপর আপনারা সলিতাকে জ্বালাবেন। মাসুকের বাড়ির দিকে মুখ করে এটিকে জ্বালাতে হবে এবং যতক্ষণ জ্বলবে আপনি নিজেই বসে তাকে যেভাবে পেতে চান সেটা মনে মনে কল্পনা করবেন। ইনশাআল্লাহ খুব দ্রুত আপনাদের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে।